এরপরে ফ্যাটি লিভারের লক্ষণগুলো কি কি দেখা দেবে, অনেকগুলো লক্ষণ অলরেডি আলোচনা করে ফেলেছি, তার মধ্যে বাকিগুলো আরো বলি। তার দুর্বলতা এবং ক্লান্তি দেখা দিবে ক্রমাগত, কাটবে না দুর্বলতা এবং ক্লান্তি, ক্রমান্বয়ে সে দুর্বল হয়ে যাবে। তার মানে কি, কেন দুর্বল হবে? স্টোরেজ অফ এনার্জি ওই তো নাই, স্টোর এনার্জি দিচ্ছে না। তারপরে ডান পাশের পেট, যেহেতু লিভারটা ওই যে ছবিতে দেখা যাচ্ছে না, ডান পাশে আছে, এই যে ডান পাশে ফুলে যাবে, ব্যথা করবে, ব্লোটিং, এর আগে যেটা বলেছিলাম। ওজন বাড়া বা কমে যাওয়া, হজমে সমস্যা দেখা দেওয়া। তারপরে জন্ডিস হবে, জন্ডিস একটা বড় কারণ লিভার। আর যাদের লিভারের সমস্যা হয় তাদের জন্য আমরা কিন্তু ওই যে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, তাই না স্যার? দুইটা ভ্যাকসিন আছে না, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি। হ্যাঁ, এই দুইটা ভ্যাকসিন দিয়ে তাকে দিতে বলতে পারি। আসলে কিছু ভ্যাকসিন, ভিটামিন, সার্জারি, এগুলো কিন্তু এলোপ্যাথি না, এগুলো হোমিওপ্যাথি। মানে ও নিজেই একটা প্যাথি, সার্জারি সে নিজেই একটা প্যাথি। ক্যালসিয়াম, ভিটামিন, হ্যাঁ, স্যালাইন, এগুলো আরেক প্যাথি, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা ওদের যে ঔষধগুলো আছে সরাসরি না নিতে পারি। তো এই জন্য জন্ডিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি ভ্যাকসিনটা নিয়ে নিতে পারি, কারণ এই রোগীদের যে কোনো সময় এটা ফর্ম করে। আগে থেকে এটা নেওয়া থাকলে অন্তত একটা রিস্ক থেকে সে বেঁচে গেল। তারপরে অ্যাসিডিটি হবে প্রচুর, গ্যাস হবে, যাই খাও তার গ্যাস হবে, গ্যাসের ওষুধ খেলেও তার গ্যাস যেতে চাইবে না। বিশেষ করে দুধ এবং দুধ জাতীয় খাবার তার সইবে না। তারপরে তার ত্বকের পরিবর্তন দেখা দিবে একদম র্যাপিডলি, ক্ষুধা মন্দা দেখা দিবে, ক্ষুধা লাগবে না সহজে, কারণ প্রোটিন থাকলেই তো ক্ষুধা লাগবে, প্রোটিনের অভাব, ক্ষুধার অভাব। তারপরে বমি বমি ভাব প্রাথমিক অবস্থায় দেখা দিবে, সেট গ্রেড 2 তে। পেট শক্ত, এটা তো বলে দিলাম। এখন কোন ধরনের জীবনযাত্রা করণীয় এবং বর্জনীয়, এগুলো আলোচনা করে ফেলেছি মোটামুটি কথার ফাঁকে। তারপরেও ওজন নিয়ন্ত্রণ করতে হবে, শরীর চর্চা করতে হবে প্রতিদিন 40 মিনিট, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে হবে। রক্তের শর্করা মানে কার্বোহাইড্রেট আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, কোলেস্টেরল অর্থাৎ আমাকে চর্বি নিয়ন্ত্রণ করতে হবে। দারুণ একটা এখানে লেখা আছে, আমি ভুলে গেছিলাম, মানসিক চাপ, এইটা নিয়ন্ত্রণ করতে হবে। সয়াবিন অয়েল, হ্যাঁ, ভোজ্য তেল। ফলমূল, শাকসবজি, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে না খাওয়া একটা কারণ, এই জন্য এইটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। যদি গ্রেড 1 বা গ্রেড 2 রোগী এসেছে, গ্রেড 3 রোগী এসেছে, কিন্তু তার বিশেষ কোনো অন্যান্য সমস্যা নেই, তাকে শর্ত দিবেন একটা, যে আপনি যখন খাবেন সকাল দুপুর রাত 3 বেলা, খানা খাওয়ার আগে বড় ডিশের 1 ডিশ সবজি মানে কাঁচা সবজি ফলমূল খাবেন, তারপরে ভাত বা রুটি খাবেন। এতেই দেখবেন শেষে ব্যাপক উন্নতি হবে। এটা একদম দারুণ একটা টোটকা ফ্যাটি লিভারের, যে সকাল দুপুর রাত খানা খাওয়ার আগে 1 বল ফলমূলের সালাদ খেয়ে দিবেন, ফলমূল শাকসবজির সালাদ, ফলমূল শাকসবজির সালাদ, কিন্তু সেখানে তেল দেবেন না। এতে দারুণ রেজাল্ট, একটা কি দারুণ। ও 10 দিনের প্ল্যান যাকে দিতে পারবে না, তাকে আপনি এই প্ল্যানটা দিতে পারবেন। 4 মাসের প্ল্যান, এইটা 4 মাস করুক, যেহেতু আমি 10 দিনে দিতে পারছি না, দেখা যাবে এইটা 1 মাস করলে ইমপ্রুভ করছে, মাঝখানে একদিন 10 দিনের প্ল্যান করাই নিলাম আমি। হ্যাঁ, বিট লবণ বা হিমালয়ান পিঙ্ক সল্ট, এই সাদা লবণটা না। জি, না না না, কোনো ধরনের তেল না। আপনি দুটা তেল খেতে পারেন যদি ফ্যাটি লিভার হয়, দুটা তেল। একটা হচ্ছে যদি আপনি কি বলে নিজে বাড়িতে তৈরি করে নারকেল তেল করেন, তাহলে আপনি খেতে পারবেন। আর যদি অলিভ অয়েল করেন তাহলে খেতে পারবেন, বাড়িতে তৈরি করে, বাজারের না। কারণ বাজারে তো অনেক কিছু, বাজারে সরিষার তেল, সয়াবিন তেল, নারকেল তেল, রাইস ব্রান অয়েল, সানফ্লাওয়ার অয়েল, যতগুলো পাওয়া যায় সবগুলো মূল কেমিক্যাল একটাই, খালি কালার গুলো আলাদা আর নাম আলাদা করে দেয়। কালার সেন্ট আলাদা করে দিয়ে নাম আলাদা করে দেয়, মূল জিনিস একটাই। তবে আপনি যদি সরিষার তেল নিজে ভেঙে নিয়ে এসে খান, সামান্য খেতে পারবেন। অর্থাৎ আপনার জন্য সারা মাসের বরাদ্দ হাফ লিটার, 500 ml, সারা মাসের জন্য বরাদ্দ 500 ml। তার চেয়ে আপনি অলিভ অয়েল খান, নারিকেল তেল খান, কোনো সমস্যা নেই, তাও বাড়িতে বানানো নারিকেল তেল।
খুব সহজ, এগুলো বাড়িতে বানানো কোনো কঠিন জটিল কিছু না, জাস্ট আপনার মাথায় আগে সেট দিতে হবে, দেখবেন যে কঠিন জিনিস সহজ হয়ে গেছে। তারপরে চর্বিবিহীন প্রোটিন, একদম গুরুত্বপূর্ণ, ওমেগা 3, যেমন মাছের ডিমের সাদা অংশ খেতে পারেন। ভালো চর্বি, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। ওই যে আমাদের নাসির স্যার প্রশ্ন করেছিল না, স্যার পানি তাহলে খাবো কেন? 8 লিটার তো আমাদের আসে, আবার 3 লিটার কেন? ওই 8 লিটার আসার জন্য এই 3 লিটার দরকার। টিউবওয়েল যখন আমরা বসাই এমনি কি হয়, মানে পর্যাপ্ত পানি দিতে হয়, বোরিং করতে হয়, পানি দিতে হয়, বোরিং করতে হয়, পানি দিয়া বের করিয়া তারপরে পানি চালু হয়, আবার যখন পানি চলে যায় আবার পানি দিতে হয়। তো এই পানিটা হচ্ছে ওই ডাইজেস্টিভ জুসকে বের করার জন্য এই 3 লিটার পানি। আর এ শুধু যে ওখানেই কাজ করে তা না, এ আমার ব্লাডে যায়, আমার ব্রেনে যায়, আমার মলমূত্র কত কাজ করে, কোষগুলোতে যায়, না তো আমার কোষ একই থাকবে না। আর যেই জিনিসগুলো খেতে হবে না, ছেড়ে দিতে হবে, যে কাজগুলো করা যাবে না, চিনি মিষ্টি জাতীয় খাবার, প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, ওই যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, স্ট্যান্ড লেখা থাকে যে খাবারগুলো গায়ে, এই খাবারগুলো খাওয়া যাবে না। বিস্কিট, কেক, বিরিয়ানি, হ্যাঁ, জর্দা, তারপরে কি গ্রিল, হ্যাঁ, তারপরে বারবিকিউ, এগুলো চলবে না। তারপরে স্যাচুরেটেড ফ্যাট, লাল মাংস, মাখন, ঘি, অতিরিক্ত লবণ, নেগেটিভ চিন্তা ভাবনা, অ্যালকোহল গ্রহণ, মদ্যপান, এগুলো ছেড়ে দিতে হবে।